मिले दर्द बहुत कभी तू भी मिल दिल में रहती नहीं जानम तू ही दिल। নমস্কার বন্ধুরা, মায়ের হাতের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি বানাবো দুধ সারস পিঠা। তা আসুন, প্রথমে আমি নিয়ে নিছি 250 গ্রাম সুজি। আমি এর ভিতর দিয়ে দেব 20 গ্রাম দুধ, গুঁড়ো দুধ। তার মানে 2 প্যাকেট, 10 টাকা দামের 2 প্যাকেট দুধ দেবো। আপনারা বেশি কম করে নিতে পারেন। দিয়ে দেবো টেস্টের জন্য একটু লবণ। এটা হচ্ছে আটা, আমি 2 চামচ আটা দিয়ে দেবো। দেখুন, আর দেবো বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে 1/2 চামচ। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব হালকা কুসুম গরম দুধ। আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন। আমার দুধটা আছে, এই জন্য আমি দুধ দিয়ে গুলাচ্ছি। আগে 1 কাপ দেব। দেখুন, ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। আপনারা ডিমও দিতে পারেন, কিন্তু আমার আজকে নিরামিষ দিন, এই জন্য আমি ডিম দেবো না, আমি টক দই দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি 100 গ্রাম মতন চিনি দিয়ে দেবো। বন্ধুরা, এইবার আমি এই ব্যাটারটা 20 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, এই যে চলে আসলাম 20 মিনিট পরে। দেখুন, আগের থেকে আরো ঘন হয়ে গেছে। ব্যাটারটা এরকমই থাকবে। আমি এইবার পিঠা তৈরি করব। আমি গ্যাসটা অন করে দিলাম। বন্ধুরা দেখুন, আমি এই টাইপ পিঠা তৈরি করব। তা আপনাদের যদি এটা না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, এই বাটিতেও ওই পিঠা তৈরি করা যাবে। আমি আপনাদের বাটিতেও তৈরি করে দেখাবো। আমি এই পাশে আগের থেকে জল গরম করতে দিয়ে দিছি। এবার আমি বাটিতে করে এইটাই ভাপিয়ে নেব। এই যে বাটিতে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাটিতে কিন্তু আমি তেল আগের থেকে মাখিয়ে রেখেছি। বাটিটা আমি ভরে দেবো না, একটু খালি রাখবো। এই যে এভাবে আমি ভাপাতে দিয়ে দিলাম। আমি কিন্তু তেল ব্রাশ করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। দেখি বন্ধুরা কিরকম অবস্থা। আমি এভাবে সরাটা উঠে গেছে, এর সঙ্গে উঠে চলে আসছে সব। দেখুন কি সুন্দর ফুলে টেপা টেপা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো উঠাই নেব। সরাটা একটু ছোট হয়ে গেছে। এই যে কি শব্দে উঠোচ্ছিস? আমি আবারও তেল ব্রাশ করে নেব। আমি একটু খালি রেখে রেখে দেবো। আগের বার সরার সাথে এঁটে গেছে। বন্ধুরা দেখুন, আমি টুথপিক দিয়ে পরীক্ষা করে দেখবো হয়ে গেছে, কাঁচা নেই। এবার আমি নামিয়ে নেব। আমি এই পাত্রে দিয়ে দেবো 200 গ্রাম মতন চিনি।
দেখুন বন্ধুরা, আমি এবার সবগুলো উঠায় নেব। বন্ধুরা, চিনিটা আমি অতিরিক্ত রং করব না, ক্যারামেলটা আমি হালকা করব। এবারের মধ্যে দিয়ে দেবো আমি দুধ। আমি প্রায় 1.5 লিটার দুধ জ্বালিয়ে 700 গ্রাম মতন করে ফেলেছি। এবার আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, দুধ জাল হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি বাটির পিঠাটা উঠিয়ে নেব। দেখুন, এবার এই সবগুলো পিঠাই গরম দুধের মধ্যে দিয়ে দেবো। এবার আমি 20 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা, 20 মিনিট পরে ফিরে আসলাম। পিঠাগুলো আমি এবার উল্টিয়ে দেব। দেখুন, ফুলে ফুলে খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে অন্য পাশ ঘুরিয়ে দেবো, দিয়ে আবারও 20 মিনিট আমি ঢেকে রাখবো। বন্ধুরা, এই যে আমার সারস পিঠা আমি প্রায় 40 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠাগুলো আমি কিছু বাদাম কুচি দিয়ে এভাবে ডেকোরেশন করে নিলাম। তা বন্ধুরা, আসুন একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাই। দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে, একদম নরম তুলতুলে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।